তো আসসালামু আলাইকুম গাইস, আমি অলাই টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আনলিমিটেড বুকিং সিস্টেমের অ্যাডমিন প্যানেল। তো আমি আমার অ্যাডমিন প্যানেলে আগে থেকে লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সাথে সাথে আমরা শুরুতেই দেখতে পাবো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে লেখা আছে এখানে বুকিং। তো আপনি চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। তো তার পাশে আছে হোম। আমি যদি হোমে ক্লিক করি তো এখান থেকে সরাসরি এই ওয়েবসাইটের যে হোম পেজটা আছে সেখানে আমাকে নিয়ে যাবে। তো এখানে এটার হোম পেজ এখানে দেওয়া আছে। তো তার পাশে আছে আপডেট। আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। এটা ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তার পাশে আছে নোটিফিকেশন বার। আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশন বারটা চেক করতে পারবেন। তো তার পাশে আছে অ্যাডমিন প্যানেল। আমি যদি ক্লিক করি এখানে এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, ড্যাশবোর্ড, তার পাশে আছে হোম পেজ, লগ আউট। এখান থেকে আমরা প্রোফাইল এডিট করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ড্যাশবোর্ড চেক করতে পারবো, হোম পেজ চেক করতে পারবো, লগ আউট করতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডের দিকে সরাসরি খেয়াল করি তো এখানে শুরুতেই আছে রেভিনিউ। আমাদের যত রেভিনিউ আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। আর্নিং দেখতে পারবো এখানে, এখানে কতগুলো বুকিং আছে সেটা দেখতে পারবো। সার্ভিস কতগুলো আছে সেটা এখানে দেখতে পারবো। তো তার নিচে আছে আর্নিং স্ট্যাটাস। আমরা চাইলে এখান থেকে আমাদের আর্নিং স্ট্যাটাসটা চেক করতে পারবো। তার পাশে আছে বুকিং, আমাদের টোটাল বুকিং কত আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডের নিচে খেয়াল করি এখানে দেওয়া আছে লোকেশন। তো আমরা যদি লোকেশনের উপর ক্লিক করি তো লোকেশনের মধ্যে শুরুতেই আছে অল লোকেশন। আমরা যদি অল লোকেশনের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের লোকেশন আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে লোকেশন এডিট করতে পারবো, যে এখানে লোকেশন এডিটের অপশন দেওয়া আছে, এডিট করতে পারবো। যদি চাই কোনো লোকেশন অ্যাড করবো তো এখান থেকে আমাদের যে লোকেশনটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো তার নিচে আছে অল ক্যাটাগরি। আমরা যদি অল ক্যাটাগরির উপর ক্লিক করি তো এখানে আমাদের যে লোকেশনের ক্যাটাগরিটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো, চাইলে চেক করতে পারবো। তো তার নিচে আছে হোটেল। আমরা যদি হোটেলের উপর ক্লিক করি তো হোটেলে ক্লিক করার সাথে সাথে এখানে টোটাল প্রথমে আছে টু অল হোটেলস। তো আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখানে আমাদের যত হোটেলস আছে এই ওয়েবসাইটের তো আমরা এখান থেকে সেটা দেখতে পারবো। আমি যদি চাই নতুন কোনো হোটেল অ্যাড করব তো এখানে যে হোটেল লেখা আছে অ্যাড নিউ হোটেল, তো আমি এখানে ক্লিক করে এখানে হোটেলের যাবতীয় তথ্য ফিল আপ করে আপনি এখান থেকে হোটেল অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে অ্যাড নিউ হোটেল। তো আমরা যদি অ্যাড নিউ হোটেলের উপর ক্লিক করি তো এখান থেকে আমরা সরাসরি অ্যাড নিউ হোটেল থেকে হোটেল অ্যাড করে দিতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস। আমরা যদি অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে অ্যাট্রিবিউটসগুলো আছে আমরা চাইলে এটা অ্যাড করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, চাইলে এখানে সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তো তার নিচে আছে রুম অ্যাট্রিবিউটস। আমরা যদি রুম অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে রুম অ্যাট্রিবিউটসটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তার নিচে আছে রিকভারি। আমরা যদি রিকভারির উপর ক্লিক করি তো রিকভারির উপর ক্লিক করলে এখানে আমাদের যে রিকভারির লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে টোর। আমরা যদি টোরের উপর ক্লিক করি তো এখানে শুরুতেই আছে অল টুরস। আমরা যদি অল টুরসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত টুরস আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে টুরস অ্যাড করতে পারবো, যে অ্যাড নিউ আছে এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এটা এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাড টোর। আমরা যদি অ্যাড টোরের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে টোরটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তার নিচে আছে ক্যাটাগরিজ। আমরা যদি ক্যাটাগরিজের উপর ক্লিক করি তো ক্যাটাগরিজের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের টোর ক্যাটাগরিটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস। আমরা যদি অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি তো এখান থেকে আমরা আমাদের টোর অ্যাট্রিবিউটসটা অ্যাড করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাভেলেবল। আমরা যদি অ্যাভেলেবলের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে অ্যাভেলেবল ট্যুরটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে চেক করতে পারবো। তার নিচে আছে বুকিং ক্যালেন্ডার। আমরা যদি বুকিং ক্যালেন্ডারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে বুকিং ক্যালেন্ডারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে এক নজরে দেখতে পারবো। চাইলে ডেট ওয়াইজ ফিল্টারিংয়ের মাধ্যমে সার্চ করতে পারবো, চাইলে নাম ওয়াইজও সার্চ করতে পারবো। তো তার নিচে আছে রিকভার। আমরা যদি রিকভারির উপর ক্লিক করি তো রিকভারির উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে রিকভারি লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে স্পেস। আমরা যদি স্পেসের উপর ক্লিক করি তো স্পেসের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে স্পেসটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এখান থেকে স্পেস অ্যাড করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাড নিউ স্পেস। আমরা যদি অ্যাড নিউ স্পেসের উপর ক্লিক করি তো অ্যাড নিউ স্পেসের উপর ক্লিক করলে তো এখান থেকে আমাদের যে স্পেসটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস। আমরা যদি অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে স্পেস অ্যাট্রিবিউটটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাভেলেবল। তো আমরা যদি অ্যাভেলেবলের উপর ক্লিক করি তো আমাদের যে স্পেসটা আছে সেটা অ্যাভেলেবলটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে রিকভারি। তো আমরা যদি রিকভারির উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে রিকভারি লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে ফ্লাইট। আমরা যদি ফ্লাইটের উপর ক্লিক করি তো ফ্লাইটের উপর ক্লিক করলে এখানেও সেম, সবগুলো একই। এখান থেকে চাইলে আমরা আমাদের যত ফ্লাইট আছে অল ফ্লাইট সেটা আমরা এখান থেকে চাইলে চেক করতে পারবো। এই যে অ্যাড নিউ ফ্লাইট আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, এই যে অ্যাড নিউ ফ্লাইট আমরা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারবো। তো অ্যাড নিউ ফ্লাইটের উপর ক্লিক করলে তো এখান থেকে আমাদের যে ফ্লাইটটা আছে ফ্লাইট নেম, কোড, সকল তথ্য ফিল আপ করে এখান থেকে যদি আমরা সাবমিট করে দিই তো এখান থেকে আমাদের যে ফ্লাইটটা আছে সেটা অ্যাড হয়ে যাবে। তো তার নিচে আছে এয়ারলাইন। আমরা যদি এয়ারলাইনের উপর ক্লিক করি তো এয়ারলাইনের উপর ক্লিক করলে এখান থেকে যে আমাদের এয়ারলাইনটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে
অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে এয়ারলাইন চেক করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো তার নিচে আছে এয়ারপোর্ট, আমরা যদি এয়ারপোর্টের উপর ক্লিক করি, তো এয়ারপোর্টের উপর ক্লিক করলে এখান থেকে চাইলে আমরা আমাদের যে এয়ারপোর্টটা আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এয়ারপোর্টের যে লিস্টটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো, এডিট করতে পারবো। তো তার নিচে আছে সিট টাইপ, আমরা যদি সিট টাইপের উপর ক্লিক করি, তো সিট টাইপের উপর ক্লিক করলে এখান থেকে যে আমাদের সেটটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে চেক করে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস, আমরা যদি অ্যাট্রিবিউটস এর উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে অ্যাট্রিবিউটসটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে কার, আমরা যদি কারের উপর ক্লিক করি, তো এখান থেকে আমরা শুরুতেই আমাদের অল কার চেক করতে পারবো, চাইলে এখান থেকে কার এডিট করতে পারবো, যদি কোনো কারের কোনো কিছু এডিট করতে হয় সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখান থেকে চাইলে কার অ্যাড করতে পারবো, এখান থেকে অ্যাড নিউ কার এখান থেকে অ্যাড করতে পারবো। তো এখানে যদি অ্যাড কারের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে কারটা আছে সেটার সকল তথ্য ফিল আপ করে এখান থেকে সাবমিট করে দিলে আমাদের কার লিস্টে সাবমিট হয়ে যাবে। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস, আমরা যদি অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি, তো অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করলে এখান থেকে চাইলে আমাদের যে কারের অ্যাট্রিবিউটসটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো তার নিচে আছে অ্যাভেলেবল, তো আমরা যদি অ্যাভেলেবলের উপর ক্লিক করি, তো এখান থেকে চাইলে আমরা আমাদের যে কারগুলো আছে সেইগুলো কবে কোনটা অ্যাভেলেবল আছে সেটা এখান থেকে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে রিকভারি, তো আমরা যদি রিকভারির উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে রিকভারিটা আছে সেটা আমরা এখান থেকে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে বোট, আমরা যদি বোটের উপর ক্লিক করি, এখানেও সেম, প্রথমে আমরা আমাদের যে বোটের লিস্ট আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো, চাইলে বোর্ড অ্যাড করতে পারবো এখান থেকে, এখানে অ্যাড বোর্ডের উপর ক্লিক করে বোর্ডের যাবতীয় তথ্য দিয়ে এখান থেকে চাইলে বোর্ড করতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস, আমরা চাইলে এখান থেকে অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারবো, চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাভেলেবল, আমরা যদি অ্যাভেলেবলের উপর ক্লিক করি, তো অ্যাভেলেবলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের কোন তারিখে কোনটা অ্যাভেলেবল আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। আর তার নিচে আছে রিকভারি, তো এখান থেকে আমরা আমাদের যে রিকভারি লিস্ট আছে সেটা চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে ইভেন্ট, আমরা যদি ইভেন্টের উপর ক্লিক করি, তো ইভেন্টের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইভেন্ট আছে সেটা আমরা চাইলে এখান থেকে চেক আউট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাড নিউ ইভেন্ট, যে এখানে অ্যাড নিউ ইভেন্ট এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের যে ইভেন্ট লিস্টটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবো, চাইলে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে অ্যাট্রিবিউটস, আমরা যদি অ্যাট্রিবিউটসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে ইভেন্ট অ্যাট্রিবিউট সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে সেটা এডিট ম্যানেজ টিমের মাধ্যমে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে রিকভারি, আমরা যদি রিকভারির উপর ক্লিক করি, তো এখান থেকে যে আমাদের রিকভারিটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আর অ্যাভেলেবল, এখান থেকে যদি আমরা অ্যাভেলেবলের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের অ্যাভেলেবল লিস্টটা চেক করতে পারবো। তো তার নিচে আছে কুপন, আমরা যদি কুপনের উপর ক্লিক করি, তো কুপনের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের কুপনের যে লিস্টটা থাকবে সেটা এখান থেকে চেক আউট করতে পারবো, চাইলে এখান থেকে অ্যাড নিউ কুপন অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে রিভিউস, আমরা যদি রিভিউসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে রিভিউটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে নিউজ, আমরা যদি নিউজের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যত নিউজ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এডিট করতে পারবো। আর যদি নতুন কোনো নিউজ অ্যাড করতে হয় তো এখানে অ্যাড নিউজ লেখা আছে, এই যে অ্যাড নিউজ, তো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো তার নিচে আছে ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরির উপর ক্লিক করি, তো ক্যাটাগরির উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে নিউজ ক্যাটাগরিটা আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখানে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে ট্যাক্স, আমরা যদি ট্যাক্সের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে ট্যাক্সটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে পেজ, আমরা যদি পেজের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে পেজটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে চেক করতে পারবো, চাইলে অ্যাড নিউ পেজ এখান থেকে চাইলে পেজ অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে মিডিয়া, আমরা যদি মিডিয়ার উপর ক্লিক করি, তো মিডিয়ার উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে মিডিয়াটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো, এখানে চাইলে ফাইল আছে, ফাইলের মাধ্যমে মিডিয়া অ্যাড করতে পারবো, এই যে এখানে অ্যাড ফাইল অ্যাড করতে পারবো, চাইলে আপলোড করতে পারবো। তো তার নিচে আছে ইউজার, আমরা যদি ইউজারের উপর ক্লিক করি, ইউজারের উপর ক্লিক করলে এখানে শুরুতে পাবো অল ইউজার, তো আমরা এখান থেকে আমাদের যত ইউজার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে আরও ইউজার অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড নিউ ইউজার বা অ্যাড নিউ ইউজার এখান থেকে চাইলে ইউজার অ্যাড করে নিতে পারবো, চাইলে এটা এক্সপোর্ট করতে পারবো। তো তার নিচে আছে রোল ম্যানেজার, আমরা যদি রোল ম্যানেজারের উপর ক্লিক করি, তো এখান থেকে আমরা আমাদের যে রোল ম্যানেজারটা আছে সেটা এখান থেকে চেক আউট করতে পারবো, চাইলে এখান থেকে এডিট করতে পারবো। আর যদি কোনো রোল ম্যানেজার অ্যাড করতে হয় তো এখান থেকে যে অ্যাড নিউ রোল ম্যানেজার এখান থেকে অ্যাড করতে পারবো। তার নিচে আছে সাবস্ক্রাইবার, আমরা যদি সাবস্ক্রাইবারের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে সাবস্ক্রাইবারটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি এখান থেকে অ্যাড করতে পারবো, এখান থেকে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে ভেরিফিকেশন রিকোয়েস্ট, আমরা যদি ভেরিফিকেশন রিকোয়েস্টের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে ভেরিফিকেশন রিকোয়েস্টগুলো আছে সেগুলো আমরা এখানে চেক আউট করতে পারবো। তো তার নিচে আছে ইউজার প্ল্যান, তো আমরা যদি ইউজার প্ল্যানের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে ইউজার প্ল্যানটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে সেগুলো চেক আউট করতে পারবো। তারপর আছে প্ল্যান রিপোর্ট, আমরা যদি প্ল্যান রিপোর্টের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে প্ল্যান রিপোর্টটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে প্ল্যান রিকোয়েস্ট,
তো আমাদের যদি প্যানেল রিকোয়েস্ট এসে থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার নিচে আছে পপ আপ, আমরা যদি পপ আপের উপর ক্লিক করি, তো পপ আপের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে পপ আপটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। চাইলে অ্যাড নিউ পপ আপ আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে মেনু, আমরা যদি মেনুর উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে মেনু ম্যানেজমেন্টটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে মেনু অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে পে আউটস, আমরা যদি পে আউটসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে পে আউটসটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। তার নিচে আছে থিম, আমরা যদি থিমের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে থিমটা আছে সেটা আমরা চাইলে ডেমো ইনপুটের মাধ্যমে থিমটা অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে সেটিংস, আমরা যদি সেটিংসের উপর ক্লিক করি, তো সেটিংসের উপর ক্লিক করলে এখানে শুরুতেই পাবো জেনারেল সেটিং। তো আমরা আমাদের যে জেনারেল সেটিংস আছে সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এখান থেকে চাইলে আমাদের যে লোগো আছে লোগো চেঞ্জ করতে পারবো। তার নিচে আছে হোটেল সেটিংস, আমরা যদি হোটেল সেটিংসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে হোটেল সেটিংসটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করতে হবে। এখান থেকে জেনারেল সেটিং আছে, আমরা যদি জেনারেল সেটিংসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমরা আমাদের জেনারেল সেটিংসটা আপডেট করতে পারবো। হোটেলের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে হোটেল সেটিংস আছে সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তার নিচে আছে স্পেস সেটিং, আমরা চাইলে এখান থেকে আমাদের যে স্পেস সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তার নিচে আছে কার, আমরা যদি চাই কার সেটিংটা আপডেট করতে হবে, তো এখান থেকে আমাদের যে কার সেটিংটা আছে সেটা এখান থেকে আপডেট করতে পারবো। তো এইভাবে এখানে যতগুলো সেটিং আছে সেগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। ইমেল, মিডিয়া, স্টাইল সেটিং, পেমেন্ট সেটিং, ইউজার প্ল্যান সেটিং, এগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। তো তার নিচে আছে টুলস, আমরা যদি টুলসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যেগুলো টুলস আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন। তো তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে অ্যাড করতে পারবেন, চাইলে এখান থেকে চেক আউট করতে পারবেন। তো তার নিচে আছে টেস্টিমোনিয়াল ম্যানেজার, তো আমরা যদি এখানের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে টেস্টিমোনিয়াল ম্যানেজারটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তার নিচে আছে সিস্টেম লগস, আমরা যদি সিস্টেম লগসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে সিস্টেম লগসটা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো তার নিচে আছে রিপোর্ট, তো আমরা যদি রিপোর্টসের উপর ক্লিক করি, তো এখান থেকে আমাদের যে রিপোর্টটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আজকে এই অবধি ছিল আমাদের আনলিমিটেড বুকিং সিস্টেমের অ্যাডমিন প্যানেল। দেখা হবে আবার নতুন কোনো অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইট নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।